প্যান কার্ডের নতুন ওয়েবসাইটের কথা ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন এবং এখনো পর্যন্ত অনেক মানুষই এই নতুন ওয়েবসাইটের কথা শোনেননি। তবে বেশিরভাগই মানুষ এই নতুন ওয়েবসাইটের কি সুবিধা রয়েছে সেটা জানেন না। প্যান কার্ডের নতুন ওয়েবসাইট প্যান 2.0 ভার্সনের পোর্টালটা যে লঞ্চ হতে চলেছে তার অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে 27 নভেম্বর 2024 4 PM বাই PIB দিল্লি। অ্যাকচুয়ালি প্যান 2.0 ভার্সনের এই পোর্টালটা লঞ্চ হলে আমাদের কি সুবিধা হবে, প্রকৃতপক্ষে আমরা লাভবান হব কিনা, আমাদের যে পুরনো প্যান কার্ডগুলো রয়েছে সেই পুরনো প্যান কার্ডগুলো কি তাহলে বন্ধ হয়ে যাবে, নতুন করে কি আমাদের প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, আমাদের প্যান কার্ডে কি কিউআর কোড থাকা বাধ্যতামূলক, নাকি নতুন পোর্টাল লঞ্চ হবার সঙ্গে সঙ্গে আমাদের সকলের পুরনো প্যান কার্ডগুলোকে আপডেট করতে হবে, এবং আমাদের যাদের কাছে ভুলবশত একাধিক প্যান কার্ড রয়েছে সেই একাধিক প্যান কার্ড থাকার জন্য কি জরিমানা হতে চলেছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে প্যান 2.0 ভার্সনের নতুন যে ওয়েবসাইটটি লঞ্চ হতে চলেছে এই ওয়েবসাইট লঞ্চ হওয়ার ফলে আমাদের কি সুবিধা হবে সে বিষয়টি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওর সময়টুকুটা অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। প্রথমেই আসছি আমাদের যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে আমাদেরকে নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা। বর্তমান প্যান কার্ডধারীদের এই নতুন স্কিমের অধীনে পুনরায় আবেদন করার বিষয়ে চিন্তা করতে হবে না। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভা ব্রিফিংয়ের সময় নিশ্চিত করেছেন যে আপডেট করা প্যান কার্ড কিউআর কোডের মতো উন্নত বৈশিষ্ট্য সম্বলিত করদাতাদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সরবরাহ করা হবে। যাদের প্যান কার্ডের আপডেট করবার প্রয়োজন রয়েছে তারা যদি প্যান কার্ডটা এই নতুন পোর্টালে আপডেট করে তাহলে নতুন যে প্যান কার্ডটা আসবে সেই নতুন প্যান কার্ডে কিন্তু কিউআর কোড আসবে। আর যদি প্যান কার্ডটা আমরা আপডেট না করি আমাদের কাছে যেমনটি পুরনো প্যান কার্ডটি রয়েছে সেই পুরনো প্যান কার্ডটি দিয়ে সমস্ত রকমের কাজ করা যাবে। এরপর আসি প্যান 2.0 কি। প্যান 2.0 প্রকল্প হল আয়কর বিভাগের একটি ইলেকট্রনিক্স প্রশাসনিক উদ্যোগ যা প্যান এবং ট্যান পরিষেবাগুলির আধুনিকরণের জন্য ডিজাইন করা হয়েছে। এটির লক্ষ্য হল বরাদ্দ, আপডেট এবং সংশোধন সহ সমস্ত প্রক্রিয়াগুলিকে একটি ইউনিফাইড সিস্টেমে একত্রিত করা যাতে ব্যবহারকারীদের তাদের প্যান বিবরণ অ্যাক্সেস এবং পরিচালনা করা সহজ হয়। এই প্রকল্পে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং সমস্ত স্তরের সরকারি সংস্থাগুলির জন্য অনলাইনে প্যান প্রমাণীকরণ এবং বৈধতা পরিষেবাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনার কি একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ পুরনো প্যান কার্ড রয়েছে তাহলে কি আবার একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? বিদ্যমান প্যান কার্ডগুলি প্যান 2.0 সিস্টেমের অধীনে বৈধ থাকে, অর্থাৎ আমাদের কাছে পুরনো যে প্যান কার্ডগুলো রয়েছে প্যান কার্ডের যে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হচ্ছে 2.0 ভার্সনের পোর্টালে সেই প্যান কার্ডগুলো কিন্তু বৈধ থাকবে, কোনো পুনরায় আবেদনের প্রয়োজন নেই। যাই হোক, প্রয়োজনে আপনি আপনার বিবরণ আপডেট বা সংশোধন করতে পারেন। আপনার প্যান নাম্বার পরিবর্তন করতে হবে, আপনি কোনো আপডেট বা সংশোধনের অনুরোধ না করা পর্যন্ত আপনার প্যান নাম্বার একই থাকবে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আমাদের কাছে যে পুরনো প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ডটার যদি কোনো আপডেট বা সংশোধন আমরা না করি তাহলে পুরনো নম্বর কিন্তু একই থাকবে। কিভাবে আপনার প্যান বিশদ আপডেট করবেন? আপনি যদি আপনার প্যান বিশদ আপডেট করতে চান, যেমন আপনার নাম, জন্ম তারিখ, ইমেল বা ঠিকানা, আপনি আধার ভিত্তিক অনলাইন পরিষেবাগুলির মাধ্যমে বিনামূল্যে তা করতে পারেন। বিকল্পভাবে পেড বিকল্পের মাধ্যমে আপডেট করা যেতে পারে। আধার ভিত্তিক আপডেটের জন্য নিম্নলিখিত লিঙ্কগুলিতে যান, অর্থাৎ এনএসডিএল এবং ইউটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু কারেকশন করতে পারেন। এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের সকলের মনে খোঁচা দিচ্ছে সেই প্রশ্নটি হলো, পুরনো প্যান কার্ড কি কিউআর কোড ছাড়া কাজ করবে? হ্যাঁ, পুরনো প্যান কার্ডগুলি বৈধ থাকবে। যাই হোক, নতুন প্যান 2.0 কার্ডগুলিতে একটি গতিশীল কিউআর কোড রয়েছে যা স্ক্যান করার সময় আপডেট তথ্য প্রদান করে প্রক্রিয়াটি আরও দক্ষ করে তোলে। তাহলে এই কিউআর কোডের উদ্দেশ্য কি? নতুন প্যান কার্ডের কিউআর কোড আপনার প্যান বিবরণ যাচাই করে এবং একটি সামঞ্জস্যপূর্ণ পাঠকের সাথে স্ক্যান করা হলে আপনার নাম, জন্ম তারিখ এবং ফটোগ্রাফের মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে। অর্থাৎ আমাদের আধার কার্ডের যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড যদি আমরা স্ক্যান করি
আমাদের আধার কার্ডের সমস্ত তথ্য যেমন আমরা পেয়ে যাই, ঠিক একইভাবে প্যান কার্ডের যে কিউআর কোডটা দেওয়া হচ্ছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে প্যান কার্ডের সমস্ত তথ্য কিন্তু আমরা দেখতে পাবো। নতুন প্যান কার্ড কি সক্রিয়ভাবে বিতরণ করা হবে? না, নতুন প্যান কার্ড শুধুমাত্র সংশোধন বা আপডেটের অনুরোধ করলেই জারি করা হবে। অর্থাৎ এটাই বলা হচ্ছে, আমাদের কাছে যাদের পুরনো প্যান কার্ড রয়েছে অটোমেটিকলি ভাবে তাদের কাছে কিন্তু নতুন প্যান কার্ড পাঠানো হবে না। যদি আমরা সেটা সংশোধন কিংবা আপডেটের জন্য অনুরোধ করি তবে কিন্তু কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড কিন্তু আমাদের কাছে আসবে। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, ডুপ্লিকেট কার্ডের সাথে ডিল করা যাবে? আয়কর আইন 1961 অধীনে ব্যক্তিদের একাধিক প্যান কার্ড রাখা নিষিদ্ধ। আপগ্রেড করা প্যান 2.0 সিস্টেমের আইনের অধীনের সাথে সম্মতি নিশ্চিত করে। ডুপ্লিকেট প্যান কার্ডগুলিকে আরো ভালোভাবে শনাক্ত এবং নিষ্ক্রিয় করবে। অর্থাৎ এখনো পর্যন্ত যাদের কাছে ভুলবশত হোক কিংবা যে কারণে হোক একাধিক প্যান কার্ড রয়েছে, সেই একাধিক প্যান কার্ডগুলোকে অবশ্যই কিন্তু স্যালেন্ডার করতে হবে। এবং সেই সঙ্গে প্যান 2.0 ভার্সনের পোর্টালটা লঞ্চ হলে যাদের প্যান কার্ড নেই, যারা নতুন প্যান কার্ডের জন্য এই নতুন পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করবে, তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নতুন প্যান কার্ড পাবে। তবে এই নতুন ওয়েবসাইট কবে লঞ্চ হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যাদের নতুন প্যান কার্ডের খুব প্রয়োজন রয়েছে তারা চাইলে ইউটিআই কিংবা এনএসডিএল এর যে পোর্টাল রয়েছে, ইউটিআই এবং এনএসডিএল এর পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং চাইলে আপনার প্যান কার্ডের সংশোধনও করতে পারবেন। অবশ্যই এই নতুন পোর্টালটা লঞ্চ হলে আমাদের সুবিধা হবে। নতুন প্যান থেকে শুরু করে আপডেট সমস্ত কিন্তু ফ্রিতেই মিলবে এবং সমস্ত প্রসেসটা কিন্তু পেপারলেসই হবে। কোনো হার্ড কপি আমাদেরকে কোথাও সেন্ড করতে হবে না। আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার ছিল। ইনফরমেশনটি আপনাদের সকলের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওতে লাইক করে অন্যদেরকে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।